যার রুহের মাগফিরাত কামনা করার জন্য তাফসীর মাহফিল এলাকার যুবকেরা দিয়েছে। বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা আমরা যেটা বলছি, যে যুবকদের মাধ্যমে আল্লাহ আমাদেরকে দিলেন, জালেমের এই জুলুম নিঃশেষ করে ইসলামের একটা সূর্য উঠতে যাচ্ছে বাংলাদেশে। যে যুবকগুলো নিজের জীবন পর্যন্ত দিয়ে গেলেন, আল্লাহ ওই যুবকদেরকে শাহাদতের সর্বোচ্চ মাকাম যেন দান করেন। ইহুদি খ্রিস্টান সহ দাদা বাবুদের টাকা পয়সা খেয়ে অনেকে এখন উল্টাপাল্টা কয়েকদিন ধরে বলতেছে, শহীদ আবু সাইদ, শহীদ মুগ্ধ, শহীদ আবু রায়হান সহ পুলিশের এই প্রিজন ভ্যাল থেকে যে উপর থেকে একটা ছেলেকে ফেলে দিয়েছিল, শহীদ ইয়ামেন, এখনো শহীদ হয়নি, মনে হয় শহীদ হয়ে গেছে। এই দৃশ্য থেকে তামাম দুনিয়ার মানবতা কান্না করেছে। কি অবস্থা বলেন তো, উপর থেকে মনে হচ্ছে কুকুরের বাচ্চা ফেলে দিচ্ছে। এরপরও জীবন পর্যন্ত দিয়ে যারা আমাদেরকে এই স্বাধীনভাবে চলাফেরা করার একটা পরিবেশ দিয়ে গেলে, তাদের রুহের মাগফিরাত কামনার জন্য এলাকার যুবকেরা এই আয়োজনে আঞ্জাম দিয়েছে। আপনাদেরকে নিয়ে আমরা খুশি, আমরা খুশি হয়ে আল্লাহর কাছে দোয়া করবো। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তিনি জানিয়েছেন আমার কাছে দোয়া করো, আমি ডাকের সাড়া দেব। সুতরাং তার কথা অনুযায়ী আমরা দোয়া করব। আজকে আসলে বের হয়েছি অনেক আগে, রাস্তাঘাটের অবস্থা এবং দূরও একেবারে কম না। গতকালকে সে সিরাজগঞ্জে ছিলাম, ওখান থেকে বাড়িতে, বাড়ি থেকে এখানে সারাদিন সারা রাত প্রায় গাড়িতে আসে। তারপর আল্লাহ সুস্থভাবে আমাদেরকে পৌঁছিয়ে দিয়েছে, বলছে আলহামদুলিল্লাহ। কোরআনে কারীম উপস্থাপন যেভাবে করতে হয়, আমরা ওইভাবে কোরআন থেকে শিখে বলতে চাই। আল্লাহ পাক বলেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুম ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনদিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। এই একটা কিতাব আপনাকে আমি দিয়েছি, একটু আওয়াজ বাদ দেন। কোরআনের কথা আরম্ভ হলে কথা বলা জায়েজ নেই, চুপ করে থাকা এবং শোনা দুইটাই ওয়াজিব। দুইটাই কি? সুতরাং আপনি ওয়াজিব তরক করলে, বেতের নামাজ ছেড়ে দিলে যেমন গুনাহ হয়, এখানে এখন কথা বললে অন্তত যতক্ষণ কোরআন আমি চালাবো, এবং যদি না শোনেন আপনার গুনাহ হবে। ওয়াজিব তরক করা, ওই জন্য একেবারে নীরব নিস্তব্ধ হয়ে যায়। পৃথিবীতে কিতাব, এই যে কিতাবুন, এই একটাই মাত্র কিতাব আল্লাহ তার নাম দিয়েছেন কোরআনে কারীম। পৃথিবীতে অন্য যা আছে এগুলো কিতাব নয়, কিতাবের ব্যাখ্যা। এগুলো কি? কারণ একটা কিতাব ফেরেশতারা চেনে, পৃথিবীর কোনো কিতাব আর ফেরেশতারা চেনে না। আমরা এখন এই দেশে, বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই তিনটা দেশে যারা দায়ী আল্লাহর কাজ করি, অধিকাংশগুলো টেনে বলে, যে যেদিকে আছে ওই দিকে টেনে নিয়ে যায় না। কোরআন কিভাবে প্রচার করা লাগে আল্লাহ এই আয়াতে শিখিয়েছে। আল্লাহ তাআলা বলেন কিতাবুন, এই একটা মাত্র কিতাব, উনজিলা ইলাইকা, যেটা আপনার প্রতি আমি নাজিল করেছি। তাহলে এই আয়াত দ্বারা বোঝা যায় পৃথিবীতে কিতাব আল্লাহ পাঠিয়েছেন শুধুমাত্র একটা। আর এখন দুনিয়ায় যত আছে এগুলো আর কিতাব নয়, কিতাবের ব্যাখ্যা। কি বলেন তো? এ পর্যন্ত শেষ না, আমি যে কথা বলি ওখান থেকে একটা শিক্ষা নিয়ে আসি, নিরপেক্ষ দৃষ্টি নিয়ে আপনি দেখছেন। কিতাব আল্লাহ বললেন কয়টা বলেন তো? সবাই বলেন। রাসূলুল্লাহকে আল্লাহ আদেশ দিচ্ছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে নবী আপনাকে আমি যে কিতাব দিয়েছি ওই কিতাব, আপনার প্রতি যেটা আমি নাজিল করেছি ওইটা আপনি বাল্লিগ, তাবলিগ করেন, প্রচার করেন, ওটা মানুষের ভেতরে পৌঁছিয়ে দেন। তাহলে এই আয়াত আর এই আয়াত, এই দুইটা সামনে রাখলে এক বাক্যে বলা যাচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে যেটা এসেছে তার নাম কোরআন শরীফ। বলেন কি? ওয়াইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, আপনি যদি কোরআনের তাবলিগ না করেন, কোরআন প্রচার না করেন, কোরআনের প্রসার না ঘটান, রিসালাতের যে বিশাল দায়িত্ব নিয়ে আপনাকে আমি পাঠিয়েছিলাম ওটা আপনি পালনই করেননি।
আমি জানি কোরআন প্রচার করতে গিয়ে বহু সমস্যার সম্মুখীন হবেন, বাধা আসবে, যেটাই 17 বছর আমি পেলাম। এই যশোরে কতদিন পর্যন্ত আমারে আসতে দেয়নি। কিছুদিন আগেও যিনি দায়িত্বে ছিলেন, আল্লাহর একটা অভিশপ্ত বান্দা, এই মলয় কুমার না পলয় কুমার, কি নাম জানো, এদের নাম বলাও তো দুষ্কার। এ বহু তাফসির মাহফিলে যশোরে আমির হামজা নাম দেখলে 144 ধারা দিয়ে দিত।